আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাঁজ থেকে মা হাওয়াকে আল্লাহ পয়দা করলেন। পয়দা করার পর বাবাজি মা আদম নবী কি করলেন? মা হাওয়াকে স্পর্শ করতে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি বললেন? হে আদম, হাওয়াকে স্পর্শ করার আগে হাওয়াদের মোহরটা আদায় করে দাও। মোহরানা না দিয়ে তাকে স্পর্শ করবে না। তার কারণ তোমার সন্তান হালাল সন্তান হবে না, হালাল হবে না। তোমার সন্তানকে যদি হালাল বানাতে চাও তাহলে দেন মোহর দিয়ে দাও, দেন মোহর দিয়ে তাকে স্পর্শ করবে। আদম নবী যখন কোন বস্তু পেলেন না দেওয়ার মতন, আদম নবী আল্লাহকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম শোনো, এক কাজ করো, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 20 বার দরুদ শরীফ পড়ে নাও। ওটাই তোমার মোহরানা হিসেবে আমি আল্লাহ গ্রহণ করে নেব। আরো জোরে। আচ্ছা, দেন মোহর কে কাকে দেয় আমার জানা নেই, কি বলবেন? স্ত্রী স্বামীকে দেয়, স্বামী স্ত্রীকে দেয়। তাহলে আপনারা দেন মোহর স্ত্রীকে দেবেন, কজন দিয়েছেন? দেওয়া হয়নি? কি দিয়েছেন? টাকা না জমি জায়গা? টাকা দিয়েছেন। কজন দিয়েছেন যদি বলি হাত তুলেন, কজন দিয়েছেন? কটা হাত তুলবে? ও ৮০০০ টাকা হয়েছে, ১০০০০ টাকা দিয়ে দিয়েছে। ১০০০ নিয়ে ওটা কবে দিয়েছি? না, কত বছর পরে দিয়েছে? ১০-১৫ বছর বিয়ে হয়েছে, ১৫ বছর। 15 বছর আগে দেনমোহর দিয়েছে। দেনমোহরের মাসলা কি জানেন? যেই বিয়ে হয় সেই দিনেই দিতে হয়। যেই দিনে বিয়ে হয়, মাসলাটা বলি, শুনেন। দেনমোহর কোথা থেকে এলো, কখন দিতে হয়, ওটা বলে দিই। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাঁজ থেকে মা হাওয়াকে আল্লাহ পয়দা করলেন। পয়দা করার পর বাবাজি মা আদম নবী কি করলেন? মা হাওয়াকে স্পর্শ করতে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি বললেন? হে আদম, হাওয়াকে স্পর্শ করার আগে হাওয়াদের মোহরটা আদায় করে দাও। মোহরানা না দিয়ে তাকে স্পর্শ করবে না। তার কারণ তোমার সন্তান হালাল সন্তান হবে না, হালাল হবে না। তোমার সন্তানকে যদি হালাল বানাতে চাও তাহলে দেন মোহর দিয়ে দাও, দেন মোহর দিয়ে তাকে স্পর্শ করবে। আদম নবী যখন কোন বস্তু পেলেন না দেওয়ার মতন, আদম নবী আল্লাহকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম শোনো, এক কাজ করো, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 20 বার দরুদ শরীফ পড়ে নাও। ওটাই তোমার মোহরানা হিসেবে আমি আল্লাহ গ্রহণ করে নেব। আরো জোরে। আদম নবী দেনমোহর ছিল দরুদ শরীফ। তবে এই ওয়াজ শুনে আবার বউকে সামনে বসিয়ে রেখে দরুদ পড়বেন না। সবটা বলে দিন, আপনারা বলেন হুজুর 1000 বার পড়ে দিয়েছি, এক জায়গায় এরকম ঘটনা ঘটেছে। আপনাদের দরুদ পড়লে হবে না, আপনাকে আমাকে দিতে হবে কি? যেটা ধার্য হয়েছে বাবা, টাকা, ওটা দিতে হবে। তাহলে কখন দিতে হবে? বিয়ের 10 বছর পর। কথা বলেননি কেন? ও মুরব্বি কবে দেবে? বিয়ের 10 বছর পর। কিছু জানি না এইগুলো ব্যাপারে, আমাদের কাছে আর আসে। আর নবীজি কি বলছেন হাদিসটা শুনেন, যা করেছেন কি করেছেন জানি না, আমাদের ভিত মানে আমাদের ফাউন্ডেশন মজবুত নেই। শুনেন, রাসূল বলেছেন যদি কেউ মোহরানা বিবির মোহরানা দেন মোহর না দিয়ে এখনো আছে বিবির সাথে মেলামেশা করছে, আছে, নবী বলছেন লাকিয়াল্লাহু, হাদিসটা শুনুন, লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন, কিয়ামতের দিন সে জিনাকারীর কাতারে দাঁড়াবে, তাকে জিনাকারীর কাতারে দাঁড় করানো হবে। তুমি জিনা করেছো আর ব্যভিচার কাতারে দাঁড়
করানো হবে আর ব্যভিচার করে যে সন্তানটা হবে ওটা আগেরটা আর বলবো না, ওটা আপনারা বলবেন সেই সন্তানটা কি সন্তান হবে। এই জন্যই তো আজ আমাদেরকে ছেলেরা ঘুরে বাপ বললে ছেলে ঘুরে কত ছেলে বাপকে মারছে। সেদিন এক জায়গায় গেলাম বলে কি মাকে মেরে মুখ ফুলিয়ে দিয়েছে, বাপকে কাঁদছে, হুজুর দোয়া করবে। আমি মনে মনে করছি কোন ফাউন্ডেশনে কোন গড়বড়ি আছে, মানে মারবে কেন? মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার কাছে গিয়ে একজন বলছেন, হুজুর আমার এক কটা ছেলে? একটা ছেলে। ওই গ্রামের লোকজন ছিল, হুজুর মিথ্যা বলছে, তিনটা ছেলে। বাবা তোমার তিনটা একটা বলছো কেন? হুজুর ছেলের মতো ছেলে একটা, তাই একটা বলেছে। তো ছেলের মতো ছেলে হলে ছেলে, কিন্তু আজকাল দেখেন আমাদের ফাউন্ডেশনে গড়বড় থাকার কারণে এসব হচ্ছে অসুবিধা। আমি বলবো দেন মোহর দিয়ে দেবেন, অনুরোধ করছি দিয়ে দেবেন। শান্তিটা ঘরে শান্তি কখন আসে জানেন? যখন আল্লাহর আইন যখন কেউ মানে, আল্লাহর আইন মানলে তবেই শান্তি আসতে পারে। আল্লাহর আইন ছাড়া শান্তি আসতে পারে না। শুধু আল্লাহর আইন মানুন। আল্লাহর নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথে করেন আল্লাহর নবী বনের কি বনের আল্লাহর নবী বনের আফসুস সালামা, এক অপরের সাথে দেখা হবে সালাম দেবে, সে বিবি হোক না কেন সালাম দেবে, মুসলমান হলে সালাম দেবে আগে বেড়ে। ওয়া আতঈমি তুআমা, 2 নম্বর আমল রাসূল বলছেন ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াবে, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াবে। ওয়াসিলিল আরহামা, আর আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করবে, আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করবে। আমার নবী বলছেন ওয়াকুম বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলেন আর তাহাজ্জুদের নামাজ পড়বে। কখন? যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন উঠে তাহাজ্জুদ পড়বে। তাহাজ্জুদের নামাজ পড়বে। চারটি আমল যার মধ্যে থাকবে নবীজি বলেন সুম্মা দুখুলিল জান্নাতা বিসালামিন, সে সালামাতির সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাবে। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবী বলছেন কি বলছেন? আল্লাহর নবী সাহাবী প্রশ্ন করছেন, হযরত আবাজি আল্লাহর নবী সাহাবী প্রশ্ন করছেন আইয়ুদ দুআ ইয়াসমা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন সময় দোয়া আল্লাহ বেশি কবুল করেন, আল্লাহ বেশি শুনেন? আমার নবীজি বলছেন 2 সময়ের দোয়া আল্লাহ বেশি শুনেন। নাম্বার 1 হলো জাওফুল লাইলিল আখিরি, তাহাজ্জুদ নামাজ পড়ার পর যখন দোয়া করবেন ওই সময় দোয়া 100% আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। আর নাম্বার 2 হলো ওয়াদুবুরুস সালাতিল মাকতুবা, আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন ফরজ নামাজের পর দোয়া আল্লাহ বেশি শোনেন। আর একটু জোরে, ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, এই জন্য ফরজ নামাজের পর আমরা দোয়া করি। তাহলে হাদিস থেকে দলিল, তাই যে মাওলানা বলল ফরজ নামাজের পর দোয়া নেই, তার কথাটা হাদিসের পক্ষে গেল না বিপক্ষে গেল? একটু জোরে বলে বিপক্ষে গেল। তাহলে এখন মানা, এখন কাবার ঈমান দেখা। ভাইরা আমার বাবাজিরা ও সোনার যুবকেরা বাবাজিরা, তখন বাবাজি মুফতি সাহেব বললেন না না ভাইরা আমার বাবাজিরা, কোরআনের দলিল দিতে হবে, কোরআনের দলিল দিতে হবে। হাদিস বললে তখন কি বলে জানেন? এক জায়গায় হয়েছিল, আমি হাদিসের দলিল দিলাম বলে শুধু হাদিসের দলিল দিলে হবে না, কোরআনের দলিল দিতে হবে। এই কথা যদি কেউ বলে শুধু হাদিস দিলে হবে না, কোরআনের দলিল দিতে হবে, সাথে সাথে সে বেঈমান হবে, কাফের হবে। তার কারণ আল্লাহ পাক বলছেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ বলছেন আমি কোরআন নাযিল করেছি, হাদিস শরীফও নাযিল করেছি। কোরআনও নাযিলকৃত, হাদিস শরীফও নাযিলকৃত। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ পাক বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী যা বলেন নিজের মন গড়া কোনো কথা বলেন নাই।